বাবা মামুন, কই গেলি? ওষুধ খাওয়ার সময় এসে একটু পানি নিয়ে আয়। এই বুড়াটা মরেও না, জ্বালা খালো। এর জন্য যে আমি কোয়ানে যাবো। কি হয়েছে? এত ঘ্যান ঘ্যান হচ্ছেন কেন? আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে তো, একটু পানি দে, ওষুধ খাবো। তোমার এই ঘ্যান ঘ্যান আমার ভালো লাগে না। দাঁড়াও, পানি আনতেছি। তুমি জ্বালা খালো সারা দিন রাত এক কথা, এক ঘ্যান ঘ্যান। বাড়ি থাকতে ইচ্ছা হয় না, মাঝে মাঝে মন চাই যে ধুয়ে যেদিক সেদিক আটা দিই। এই ধরো, এই নাও পানি, আর এই নাও ওষুধ। যে খাই আমার উদ্ধার করো, আমার ছাড়ো এবার একটু আমার। বাবা, তুই তো জানিস আমার ওষুধ শেষ হয়ে গেছে। ওষুধ না খেলে তো আমার বুকে ব্যথা করে, তুই তো জানিস। যদি এক পাতা ওষুধ এনে দিতিস। দেখো বাবা, তোমার এই ওষুধ মষুধ আমি আর আনতে পারবো না। এমনিতেই তোমার পিছনে আমার বহুত খরচ করেছি, কোনো লাভ নেই। এই আর ভালো লাগে না, ধর বাড়িই থাকবো না। বাড়া একই জ্ঞান জ্ঞান, ওষুধ ওষুধ। বাবা, তোর ওষুধ আনা লাগবে না, তুই বাড়ি থেকে যাস না। ওষুধ আনা ভালো খায় না। সালাম আলাইকুম। আসসালাম, কি খবর? কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। এই তো ভালো আছে। শুনলাম তোর আব্বু নাকি অসুস্থ, এই জন্য আমার আম্মু এগুলো ফেটে দিচ্ছে। আরে না, আব্বা অসুস্থ না, আব্বা শরীর টরীর ঠিক আছে, আব্বা ভালো আছে। শুনলাম তো সাহায্যবার কাছ থেকে তোর আব্বু নাকি অসুস্থ, এই জন্য তার কাছে ওষুধ আনতে দিয়েছিল। আরে না, ওসব ওষুধ মষুধ কিছু না। আর আমার আব্বা কিছু হলে আমার কবে, ওষুধ আনতে গেলে আমার কবে, ওরে কোথায় যাবে কেন, ওরে কেন কবে। আচ্ছা তাহলে ঠিক আছে, কথা বলার লাভ নেই। তুই তাহলে বাজারে যা, আমি মামার কাছে যাচ্ছি। কি কর মামা? মামুন তো আগে এরকম ছিল না। কি কম বাবা, হয়তো বুড়ো বাচ্চা টানতে লাগতেছে না। আর আমার বোনটা কেমন আছে? এই তো ভালোই আছে, কিন্তু মায়ের সাথে একটু ডায়াবেটিসের হাফ ডাউন করে। আম্মা এগুলো ফাটাইছে, খায় না। মামুন আসতেছে। কিরে মামুন, তুই তো আগে এরকম ছিলি না। এরকম আচরণ কবে থেকে শুরু করলি? কেন, আমি আবার কি করলাম? আব্বা আমার নামে কি নালিশ করেছে আপনার কাছে? আব্বা সৎ খেদমতি তো আমি করি। থাক বাবা, আমার পোলাটাকে কিছু বলো না, ও আমার সব কাজ করে। আরে নালিশ না, যেটা বাস্তব দেখতেছি শুনতেছি সেটাই তো বলতেছি। কেন, আমি আবার কি করলাম? আব্বার সব কাজই তো আমি করি। গোসল করানো হইতে, ভাত খাওয়ানো হইতে, ভাতও আমি খাওয়া দিই, ওষুধও আমি এনে দিই। তাইলে আমি আবার কি করলাম? মানলাম, মামা তো বললো তুই তো খেদমত করিস, কিন্তু যে ব্যবহার আচরণ তো ঠিক করিস না। তুই যদি ব্যবহার আচরণ ঠিক না করিস, তাহলে তোর এই খেদমতে কোনো কাজে আসবে না। তাহলে শোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কারো শরিক করো না। এবং তোমার পিতামাতা যদি কোনো বার্ধক্যজনিত যদি অসুস্থ থাকে, তাহলে তার সাথে অথবা খারাপ ব্যবহার করে না। অর্থাৎ তাদের কোনো কথাই বিরক্ত হয়ে না, তোমরা তাদের সাথে সম্মানসূচকভাবে ভালো ব্যবহার করো। তাহলে তুই এবার বল, তোর বাপের খেদমত করিস, খাওয়াই দাওয়াস, তাহলে কি এর মধ্যে খারাপ ব্যবহার করিস, তাহলে কি কোনো কাজে আসবে? কি বলেন ভাই? তাইলে এতদিন আমি কি ভাবলাম? আমি তো ভাবছি যে শুধুমাত্র খেদমত করলেই হয়তো জান্নাত পাওয়া যাবে। তাহলে তো আমি অনেক ভুল করে ফেলাইছি। আব্বা আমার মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। থাক মামা, মাফ করে দেন। ছেলে মানুষ বুঝতে পারিনি, মাফ করে দেন। বাবা, তোর উপর কোনো আমার রাগ নেই। কর্কশ খেদমতে নয়, মা বাবার দোয়া সদাচরণ দ্বারাই পাওয়া যায়।